আরো কিছু তথ্য দিই। পিপল গাছের প্রতি শ্রদ্ধা, স্বস্তিক প্রতীক আর যোগের মতো ভঙ্গি পরবর্তী ভারতীয় ঐতিহ্যের বীজ বপন করেছিল। বৈদিক আচার থেকে সাঁচি স্তূপে মা দেবীর পূজা পর্যন্ত তাদের মাতৃমূর্তির আদল 2000 বছর পরে সাঁচি স্তূপে দেখা যাবে। হয়তো তাদের শাসন ছিল গ্রামের পঞ্চায়েতের মতো, সম্প্রদায়ের সম্মতির ওপর নির্ভরশীল, একক রাজার বদলে। কেন বলি রাজা ছিল না? প্রাসাদ বা রাজকীয় চিহ্ন যেমন মুকুট বা সিংহাসন না, নেই, যা সিন্ধু উপত্যকাকে রাজা শাসিত সমাজ থেকে আলাদা করে। শহরগুলো বিশাল এলাকায় সমন্বিত পরিকল্পিতভাবে রাখা, কিন্তু কোনো রাজার নাম বা ছবি নেই। বিজ্ঞানীরা বলেন বণিক কাউন্সিল বা পুরোহিত গোষ্ঠী হয়তো শৃঙ্খলা রাখত। আরো কিছু তথ্য, তাদের সমাজ ছিল অসাধারণ সমতাবাদী। সবাই প্রায় একই জিনিস আর পুষ্টি পেত, কোনো অভিজাত সম্পদ বা অপুষ্টির ফারাক নেই। এই সমতল সামাজিক কাঠামো, হয়তো ফেডারেল স্ট্রাকচার, মিশর বা মেসোপটেমিয়ার শ্রেণীবিন্যাসের সঙ্গে এর তীব্র বৈপরীত্য দেখা যায়। যে সমাজে কেউ না খেয়ে মরত না, কেউ এককভাবে শাসনও করত না, আর শহরগুলো সম্প্রীতিতে চলত, এটা কি ছিল বিশ্বের প্রথম সাম্যতার পরীক্ষা? কেন তারা হারিয়ে গেল? পতনের তত্ত্ব কি? 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আলো নিভে গেল, শহরগুলো ফাঁকা হয়ে গেল, লেখা বন্ধ হলো, কারুকাজ কমে গেল। কেন? কিছু কারণ অনুমান করা যায়, যেমন জলবায়ু পরিবর্তন, সরস্বতী, ঘগ্গর, হাকরা নদী তাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ছিল, তা হয়তো শুকিয়ে গেল। নদীর গতিপথ বদল হয়েছে, ভূতাত্ত্বিক শক্তি জলের পথ বদলালো। বাণিজ্যে ভাঙন, মেসোপটেমিয়া দুর্বল হয়ে গেল। ধোলাভিরার মতো উপকূলীয় শহরে সম্ভবত সুনামিও হয়েছিল। কোনো আক্রমণের কিন্তু প্রমাণ নেই, আর্য আক্রমণ তত্ত্ব এখন পুরনো। স্যাটেলাইট ছবি আর পলি গবেষণা নিশ্চিত করে ঘগ্গর হাকরা নদী একসময়ের জীবনরেখা ছিল, তা শুকিয়ে গিয়েছিল, যা তাদের অভিযোজন বা স্থানান্তরে বাধ্য করেছিল। পোড়া শহর বা গণকবরের কিন্তু কোনো চিহ্ন আক্রমণের দাবি সমর্থন করে না। বর্তমান গবেষণায় এই পরিবেশগত পরিবর্তনগুলোর পিছনে ধীর জটিল পতনের ছবি তৈরি করছে।